বাংলাদেশে তাপমাত্রা যে জায়গায় গেছে, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা একটা প্রাকৃতিক জরুরি অবস্থা। আপনি সেই সময় এসে শেষ পর্যন্ত হাইকোর্টকে বলতে হয়েছে যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমাদের প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা এগুলো বন্ধ থাকতে হবে। আমাদের কেমন যেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে কিছু একটা হইলেই আপনারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কথা বলেন। নতুন যে কারিকুলাম সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, সবাইকে স্কুলে আসতে হবে। এখন জীবন বড় নাকি আমাদের এই পড়াশোনা বড়? এই কয়টা দিন তো আবহাওয়া অফিস বলছে যে আগামী কয়েকদিন পর, মানে 2-3 তারিখের মধ্যে বৃষ্টি নামা শুরু হবে। আমরা করোনার সময় 2 বছর বন্ধ ছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের মহাভারত তো অশুদ্ধ হয়ে যায় নাই, আমরা আমাদের বাচ্চারা বেঁচে আছে, এইটাই তো সবচেয়ে বড় হওয়া উচিত। গতকালকে আবহাওয়া অফিসের যে খবর, সেখানে তারা বলছে 17 জন মানুষ হিট স্ট্রোকে মারা গেছে। এই 17 জন মানুষের মধ্যে শক্তিশালী মানুষরা আছে, শিক্ষক আছে, রাজনীতিবিদ আছে, এইখানে তারপরে আমি দেখলাম যে জনপ্রতিনিধি আছে। আজকে চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি ছিল। কতগুলো স্কুলে, আপনি নড়াইলের একটা স্কুলের খবর দেখলাম, তারপরে হচ্ছে কুমিল্লাতে একটা স্কুলের খবর দেখলাম, পটুয়াখালীতে একটা স্কুলে দেখলাম, সেখানে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি বলেন তো, বাংলাদেশের সবগুলো স্কুলে কি এসি আছে? বাংলাদেশের সবগুলো স্কুলে ফ্যান পর্যাপ্ত? সব জায়গায় ইলেকট্রিসিটি নিরবিচ্ছিন্ন এখন পর্যন্ত? যদি এটা এনশিওর করা যেত তাইলে বোঝানো যাইতো যে হ্যাঁ, তোমরা স্কুলে আসো। কিংবা আপনি এইটাও বলেন যে যদি স্কুলে এই জিনিস থাকেও, আমাদের শিক্ষকরা কি এই ট্রেন্ড, আজকে যে 3টা স্কুলে, যে আরো হয়তো বেশি স্কুলে, আমি 3টা স্কুলের খবরটা জানলাম আমি একটু আগে সংবাদ মাধ্যম থেকে, এই 3টা স্কুলের বাচ্চারা যে অসুস্থ হলো, তাৎক্ষণিক আমাদের টিচাররা কি ওই ট্রেন্ড আপ যে এদেরকে কি ব্যবস্থা নিতে হবে, এই জরুরি অবস্থায় এদের স্বাস্থ্যগত কোন দিকটায় নজর দিতে হবে, এদের জন্য জরুরি যে বিজ্ঞানসম্মত চিকিৎসা, সেটা কি আমাদের স্কুলে আছে? তো যদি না থেকে থাকে তাহলে কেন এই রিস্কের মধ্যে? এখানে একটা বাচ্চার যদি কোনো মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, আপনি কি জবাব দিবেন মানুষকে? একটু পর যদি একটু কয়দিন, এই 2-3-4টা দিন, এই যে দাবদাহ এটা চলতেছে গত 20-22-27 দিন হয়ে গেছে, এই তো ঠিক হয়ে যাবে পরিস্থিতি। ঠিক হয়ে গেলে আমরা আমাদের বাচ্চারা আবার স্কুলে যেতে পারবে। আমার মনে হয় যে এইটুকু সময় একটু ধৈর্য ধরে সবাই যে একটু কম পড়াশোনা শিখুক, আগে বাইচে থাকুক বাচ্চা। ও বাইচে থাকলে কিছু না কিছু করতে পারবে। ঠান্ডা জায়গায় রাখেন ওকে, একটু মানসিকভাবে ওকে ভালো থাকতে দেন। বাংলাদেশের এই মুহূর্তে তাপমাত্রার যে অবস্থা, তাপবাহ যেটা, অতি তাপবাহ যেটা বলা হচ্ছে, যে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং ফিল লাইক মানে আপনার অনুভূত হচ্ছে আপনার 46-48 ডিগ্রি। আমরা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এরকম অবস্থা, আমাদের মায়ানমারের অবস্থা 48 দেখছি এক জায়গায়। তো এইটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এইটা আমাদের দোষে পৃথিবী আস্তে আস্তে এরকম উত্তপ্ত হয়েছে। গাছগাছালি, নদ নদী, সমস্ত কিছু আমরা আমাদের প্রয়োজনে ধ্বংস করতেছি, আর এগুলো হচ্ছে। তো এইটা তো আমাদেরকে পোহাইতেই হবে। তো পোহাইতে হইলে আপনার তো যুদ্ধ করলে চলবে না, আপনার অস্ত্র শস্ত্র নিয়ে মাঠে নামলে তো চলবে না, আপনার প্রকৃতির সাথে খাপ খাওয়াই নিতে হবে। খাপ খাওয়ানোর জন্য, কমানোর জন্য আমাদের যা করণীয় সেটা করতে হবে। কিন্তু এই করণীয়র মধ্যে আমাদের শিশু কিশোর, আমাদের বাচ্চাদের, আমাদের নিজেদের যত্ন নেয়ার জন্য আমাদের আপাতত নিজেদের দুশ্চিন্তা নিজেদেরই করতে হবে। এই চিন্তাটা আর কেউ করে দেয় না, আমাদের আসলে কেউ দায় নেয় না। এই যে এতগুলো মানুষ মারা গেল, এখন যদি বলে যে কেউ যদি বলে যে আমার ছেলে মারা গেল, কোনো মা যদি বলে এর দায় সরকারকে নিতে হবে, এটা বাংলাদেশের প্রেক্ষিতে এটা শুনে হাস্যকর শোনাবে। কিন্তু আসলে তো এই ধরনের মানে আগে থেকে মেজারমেন্ট, আগে থেকে ইনিশিয়েটিভ নেওয়া দরকার, সচেতন করা দরকার। যে আপনারা দরকার হয় বাসা থেকে অফিস করেন, দরকার হয় বাসা থেকে স্কুল করেন। স্কুলে যদি আসতেই হয়, আচ্ছা সপ্তাহে 1 দিন বা 2 দিন স্কুল খোলা রাখে, স্কুল খোলা রেখে সেটা আমরা পড়াটা মেকআপ করে দিই, বাসায় বসে পড়ান। পানি খাওয়া বাধ্যতামূলক, এরকম একটা ব্যবস্থা করাই দেয়। মানে বিভিন্ন রকমের ইনোভেটিভ আইডিয়া স্থাপন করা যায়, মানে ইনিশিয়েট করা যায়। সেইগুলো না করে একদম ডিরেক্টলি স্কুল খোলা রাখা বা স্কুল বন্ধ রাখা,
এই সিদ্ধান্তের মধ্যে যে এই যে বিবেচনা, এই যে কনফিউশন আমাদের মিনিস্ট্রিতে দেখি, সেটা আসলে আমার মনে হয় যে এইটা আরেকটু সমন্বিতভাবে চিন্তা করা উচিত। সবার আগে স্বাস্থ্য, সবার আগে বেঁচে থাকা, তারপরেই না শিক্ষা দিয়ে আপনি কিছু একটা করতে পারবেন। তো আমাদের বাচ্চাদের এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই যে প্রাকৃতিক জরুরি অবস্থা, সেই অবস্থায় তাদের সুস্বাস্থ্য যেন নিশ্চিত হয়, সেই দিকে সবাই খেয়াল রাখবেন, বাবা মারা এবং আমরা নিজেরা। সবার জন্য শুভকামনা।